নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর ভগবানের ইচ্ছায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আর সকালের কোনো কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আজকে সকালে চলে গেছিলাম হাটে একটা সোয়েটার কিনতে। তার জন্য আর সকালের ভিডিও করা হয়নি। তাই হাট থেকে ফিরে এসে ছেলে মেয়েদের জন্য একটু ডিম ভেজে দিয়েছি আর দুটো গোলা রুটি করে দিচ্ছি, যাতে ওরা সকালটা খেয়ে নিতে পারে। আমরা বাইরে থেকেই খেয়ে এসেছি বলে আর আমাদের সকালের তেমন কিছু খাওয়ার ব্যবস্থা করা হয়নি। এই সোয়েটারটা কিনতে গেছিলাম, তাই তার আমার জন্য কিনতে গেছিলাম, কিন্তু পয়সাই হয়নি বলে কিনে উঠতে পারিনি। আর কি বলবো, এখন হাত টানাটানি চলছে, তার জন্য আর করে উঠতে পারিনি। তাই যাই হোক, বরমাসের জন্যই একটা কিনে নিয়ে এসেছি। তাই দেখলাম ঘরের টুকটাক কাজ মেয়ে করে রেখেছে, তাই আমার ব্যস্ততা না নিয়ে আমি চলে গেলাম একটু ছাদে রোদ পোয়াতে। ছাদে গিয়ে দেখি আমার শাশুড়ি বলছে, তুমি তো যখন বসে আছো একটু গাছে জল দাও। আমার জল দেওয়া হয় না, টুকটাক ওই মাঝে মধ্যে দিই, কিন্তু আমার শাশুড়ি বেশিরভাগ সময়টা দেন। আমি আজকে তাই একটু জল দিয়ে দিচ্ছি গাছগুলোতে। আমিও যতটা সময় পারি এসে গাছগুলোর একটু পরিচর্যা করি, বেশ ভালো লাগে। বাড়িতে নিজের গাছ লাগানো থাকলে সেগুলোতে ফল হলেও দেখতে ভালো লাগে, আর সত্যি কথা পরিচর্যা করতেও আমার খুব ভালোবাসে। আসলে দুই ছেলে মেয়ে, পড়া, টিউশনি সমস্ত কিছু মিলিয়ে তেমন একটা হয়ে ওঠে না। তার জন্য গিয়ে একটু জল দিয়ে দিলাম। তারপর দেখি কয়েকটা জামা কাপড় মেলা হয়নি, এগুলো আগের দিন ধুয়ে দিয়েছিলাম, তাই ভিজে ভিজে রয়েছে, তাই আবার মিলে দিলাম, যাতে করে কি তাদের করে শুকিয়ে যায়। কারণ এত ব্যস্ততায় অর্ধেক কাজ করা হয়, অর্ধেক কাজ করা হয় না, মোটামুটি চলতেই থাকে এই ব্যস্ত জীবনে। আর কি করব। তাও তোমাদের সঙ্গে ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করি রোজ, যে তোমাদের কাছ থেকে ভালোবাসার আশায়। জানো তো বন্ধুরা, অনেক কি বলবো, চ্যালেঞ্জ করে যখন ব্যর্থ হয়েছি না, আর ভালো লাগে না নতুন করে কোনো চ্যালেঞ্জ করতে। আমি এই চ্যালেঞ্জটা করার আগেও 1 মাস বা 2 মাস আগে একটা চ্যালেঞ্জ করি, ওতে এত পরিমাণে ব্যর্থতা দেখে আমার আর করতে ইচ্ছা করে না। তাই এই চ্যালেঞ্জটা আমি নতুন করে খুলেছি, নতুন করে আবার ভালোভাবে কাজ করছি, যাতে আর ব্যর্থ না হয়। আসলে ওই চ্যানেলের নাম পরিবর্তন করেছিলাম, তো বারবার চ্যানেলের নাম পরিবর্তন করলে না চ্যানেলের ভিউজ অনেকটা কমে যায়। তা আমি বুঝিনি, তা আমার মতন করে আমি চ্যানেলের নাম দিয়েছিলাম, তাদের কিন্তু প্রচুর লোকে ওই নামটা রয়েছে। তার জন্য আবার পাল্টিয়ে আবার একটা নতুন নাম দিই, তারপর থেকে আমার চ্যানেলের ভিউজ আসতে কম আসে, এবং চ্যানেলটা বলতে পারো পুরোটাই ডাউনে চলে যায়। তাই আবার নতুন করে ভালো নাম দিয়ে এইটা খুলি, কিন্তু জানি না এরও কি অবস্থা হবে। যাই হোক বন্ধুরা, পিপুল শাক তুলে নিয়ে এসেছি, রান্না করব, আর বাঁধাকপি রান্না করব। আজকে আর বেশি কিছু রান্না করব না, রোববার, তাতে কি হয়েছে, কারণ আজকে আমার হাজব্যান্ডের বিয়েবাড়ির নেমন্তন্ন রয়েছে আর আমাদের বিকালে পিকনিক। তার জন্য আর বেশি কিছু রান্না করিনি, দুপুরে করব বাঁধাকপি আর পিপুল শাক। যাই হোক, যারা এত পর্যন্ত চলে এসেছো তারা লাইক দিতে কিন্তু ভুলো না, আর যারা নতুন রয়েছে পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও, আর ভালো একটা সুন্দর কমেন্ট করে দিও। যাই হোক বন্ধুরা, তোমাদেরকেও একটা কথা বলি, ইউটিউবে এসে বারবার চ্যানেলের নাম পরিবর্তন করবে না, তাহলে দেখবে চ্যানেলের ভিউজ একটা সময় এসে কমে যাবে। আর যখন চ্যানেল তৈরি করবে তখন একটু দেখে নেবে যে কি নাম আছে, কি নামে তোমার চ্যানেলটা ভালো হবে। আমি দেখে নিয়েছি, আর বলে না কিছু কিছু সময় ভাগ্যেরও ব্যাপার আছে, আমার ভাগ্যে নেই ইউটিউবের সফলতা পাওয়া, ওর জন্য বারবার ব্যর্থ হয়ে যাই। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা বেশি বড় করতে পারলাম না, ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ আজকে খুব ব্যস্তর জন্য ভিডিওটা বেশি একটা বড় করতে পারিনি। তাই তোমাদেরকে বলি, যদি ভালো লাগে একটু সুন্দর সুন্দর কমেন্ট করে পাশে থেকো, হ্যাঁ। আর সত্যি কথা বলতে একটু ভিডিও রিলেটেড ছোট্ট করে কমেন্ট করো। ওই ভালো লাগছে, নোটিফিকেশান পেয়ে, এগুলো নাকি স্পাম কমেন্ট হয়ে যাচ্ছে, যার জন্য আমার চ্যানেলের ভিউজও কিন্তু কেটে নিচ্ছে। তাই বলছি একটু ভিডিও রিলেটেড ছোট্ট করে একটু কমেন্ট করে দিও, তাহলেই হবে। হ্যাঁ, সবটা হয়তো দেখা হয় না সবার, যতটুকুনি দেখো ভালো করে দেখে আমাকে একটু ছোট্ট করে কমেন্ট করে দিও। যাই হোক বন্ধুরা, বিয়ের কেনাকাটি করে বাড়ি ফিরছি, অল্প একটু ভিডিওই বললাম না করলাম,
আবার নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে।